আমরা মনে করি আমাদের সবাই প্রধান অতিথি। আমরা মঞ্চে সবাইকে স্থান করতে পারবো না, এই জন্য মঞ্চকে আমরা পরিহার করে আমরা একটু ভিন্ন রকম ব্যবস্থা করেছি। এটা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কেবলমাত্র এটার বিরুদ্ধে আন্দোলন করতে পারি এবং এটার বিষয়ে আমরা সাধারণ উপস্থাপন করতে পারি। আর শিল্পায়নের ক্ষেত্রে অবশ্যই আলাদা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকতে হবে। যেমন আমাদের মহল্লা 3 নম্বর ওয়ার্ডে এবং চান্দবার একটি অংশের মধ্যে কামাল গার্মেন্টস সহ বেশ কয়েকটি গার্মেন্টস আছে, আমাদের মহল্লায় বেশ কয়েকটি গার্মেন্টস আছে। এগুলো যদি আমরা ঠিক না করি তাহলে শিল্পায়নের ক্ষেত্রে আমরা কোনোভাবেই অগ্রণী ভূমিকা রাখতে পারবো না এবং যথাযথ শিল্পায়ন হবে না। আর চমৎকার আয়োজন। আমরা এখানে দুটো পক্ষ, আপনারা এবং আমরা কারা? আমরা হচ্ছি ভুক্তভোগী পার্কিং ডগ। ঘেউ ঘেউ করতে পারি, সারা জীবন ঘেউ ঘেউ করে গেছি যে কোনো অনিয়ম। হ্যাঁ, আয়োজনকারী দল নাগরিক কমিটি, নাগরিক ফোরামের সভায় আমারই প্রস্তাব ছিল যে আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গকে আমরা অবশ্যই ডাকবো, কিন্তু সাথে সাথে আমরা প্রশাসনকে ডাকবো। কারণ রাজনৈতিক দল ক্ষমতায় গিয়ে সংসদে বসবেন এবং তারা আইন প্রণয়ন করবেন, কিন্তু ফোরাম এবং নাগরিক কমিটিকে বলছি, এই সাভারের হকার স্ট্যান্ডার্ড ও সাভারের বিস্ফোরা আপনারা অতি সত্বর এই যে সাভারের প্রশাসন, রাজনীতিবিদ এবং যারা অন্যান্য আছে, আপনারা যাকে মনে চায় নিয়ে একটা কমিটি করার ব্যবস্থা করেন। আমি থাকবো সবার আগে। এইখানে অনেকে নানাভাবে এই গাড়িটার সাথে জড়িত, শুধু নিজেরা মুখে বলে গিয়ে শেষ করা যাবে না। আমরা দেখতে চাই কারা বাস্তবে এখানে থাকে। আপনারা কমিটি করেন, রাজনৈতিক নেতৃবৃন্দর সাথে নেন, পুলিশ প্রশাসন সাথে রাখেন, তারপরে কমিটি করে যাবো এটা উচ্ছেদের ব্যবস্থা করেন। আমরা দেখতে চাই সাভারে বিস্ফোরণ যাতে না থাকে। 3 নম্বর কথা হলো অপরিকল্পিত নগরায়ণ। নগর অবশ্যই পরিকল্পিত ভাবে করতে হবে। আমি এক সময় সাভার পৌরসভায় 13-13.5 বছর কাউন্সিলর দায়িত্ব পালন করছি। একজন কাউন্সিলর তার নিজের এলাকার বাইরে কোথাও ওইভাবে ভূমিকা রাখার কোনোই নাই, সেটা পারেন শুধু মেয়র মহোদয়। আমি প্রথম রাস্তাটা বড় করার ব্যাপারে আমার কাউন্সিলর ফার্স্ট টাইমে আমি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি যে আমি এটা উপস্থাপন করছিলাম, তখন কেউ সাহস পায় নাই। আমি প্রথম রেডিও থেকে বাজার রুট ফাইনাল প্রমাণ করে দিয়েছিলাম যে জনগণ চাইলে, জনপ্রতিনিধি চাইলে সেটা করা সম্ভব। এবং এটা এই বাজারে এই রুটটা কিন্তু আমি বানিয়ে কিন্তু বড় করে দিয়েছিলাম। এখন মোটামুটি রাস্তাটা চলাচল উপযোগী আছে। সাভার পৌরসভা আইসা রোড থেকে কানেক্টিভিটি প্রতিটা রোড দেখেন, এত রিক্সার যানজট। আপনি বাসায় অসুস্থ হবেন, আপনি সময় মতো হাসপাতালে যাবেন না, রাস্তায় যানজটের কারণে মারা যাবেন। এই রিক্সা অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। সাভার পৌরসভার দায়িত্ব একটা নগর বিশেষজ্ঞ দেওয়া থাকার কথা ছিল, আমি দেখছি না। আমাদের তামিম আজহার সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সাভার প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি সহ সাংবাদিক নেতৃবৃন্দ, আমাদের আশুলিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ সহ আমার অগ্রজ, আমার সার্ভিসের স্যার, আপনাদের সন্তান সাভারের সাবেক সচিব, বাকি স্যার সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আমাদের বিভিন্ন সাংস্কৃতিক ফোরামের। আমি শেষ বক্তা হিসেবে কিছু ক্ষুদা পয়েন্ট, বাস্তব কিছু কথা এবং আমাদের করণীয় সেই ব্যাপারে কয়েকটি কথা বলতে চাই। এখানে যারা বক্তব্য রেখেছে সবই কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু আবেগ আপ্লুত এবং আমরা এই সমস্যাগুলো দেখে দিয়ে যাই, কিন্তু এইভাবে উদ্যোগ নেওয়া হয়নি। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমি 96-এ আপনাদের বোর্ডে সংসদ সদস্য হওয়ার পরে প্রকাশ্যে দৃশ্যমান এবং তৃণমূল রাজনীতির সাথে জড়িত 29 বছরে এই ধরনের উদ্যোগ আমি দেখিনি। আমরা বিচ্ছিন্নভাবে অনেক আলোচনা করেছি, মানববন্ধন করেছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু আজকে যে উদ্যোগটা নেওয়া হয়েছে, যে প্রশাসন, রাজনীতিবিদ, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এরকম ভাবে উদ্যোগটা নেওয়া হয়নি। আমি মনে করি এটা একটা পজিটিভ সাইন এবং আমরা